আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে বলাই চলে যে দীর্ঘ বিরতি, দীর্ঘ ব্যস্ততা সব মিলে অনেক দেরি হয়ে গেল। আমাদের আজকের নবম ক্লাসও বলতে পারি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটা আমি বলতে পারি আজকে। এক ক্লাসে জিকে 99% এমসিকিউ কমন। ইনশাল্লাহ এখান থেকে তোমরা তোমাদের যে এমসিকিউ পরীক্ষা আসবে টোটাল তোমাদের ক্যান্সার করতে হবে। এখন পর্যন্ত যে নিয়মটা আছে সেখানে 20টা এমসিকিউ, আমরা আশাবাদী এখান থেকে সর্বোচ্চ মানে সর্বনিম্ন 10টা কমন আসবে। 10টা যদি সরাসরি কমন না আসে অন্তত এর মধ্যে মানে এইরকমভাবেই প্রশ্ন আসবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াবো না, আমরা আজকে ক্লাস শুরু করে দেবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষার সময় খুবই কম। আজকে হচ্ছে মাত্র, আজকে হলো বুধবার 21 তারিখ, তোমাদের কিন্তু পরীক্ষা হবে 31 তারিখে। তার মানে সময় 9 দিনের, 9 থেকে 10 দিনের মতো আছে তোমাদের। আমাদের যে শিয়ান পাঠশালা সাজেশন বিক্রি চলছে মাত্র 100 টাকা, সেটা কিন্তু তোমাদের বারবার জানানো হচ্ছে এবং ইউটিউব চ্যানেল বলো, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গায় জানানো হচ্ছে। তোমাদের অনেকে সাজেশন ইতিমধ্যে কিনে ফেলেছো, যারা এখনো পর্যন্ত সাজেশন কিনো নাই বা কেনার ইচ্ছা আছে তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ করে সাজেশনগুলো কিনে ফেলো। ইনশাআল্লাহ ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য যদি সহায় থাকে, কপালে যদি দুঃখ না থাকে, পরীক্ষার হলে যদি ঘূর্ণিঝড় আমপান না চলে, তাহলে ইনশাল্লাহ 80+ এমসিকিউ সরাসরি কমন হবে। এবং আমরা তাদের কাছে সাজেশন বিক্রি করছি, তোমরা চাইলে তাদের কন্ট্যাক্ট নিয়ে তুমি তাদের সাথে যোগাযোগ করতে পারো যে সাজেশনগুলো আসলে কেমন। যদি খারাপ মনে হয় তোমাদের কারো সাজেশন আমাদের ভালো না, তাহলে তোমরা তাদের বা কেনা দরকার নাই, তোমাদেরকে আমি ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে কথা হচ্ছে আমরা কিন্তু বলছিলাম জিকে মাত্র 10টা ক্লাস দেবো। আজকের ক্লাস দিলে কিন্তু জিকে 9টা ক্লাস শেষ হয়ে যাবে, বাকি থাকবে আর মাত্র একটা ক্লাস। সেই একটা ক্লাস কিন্তু আমরা পেইড বেসের স্টুডেন্টকে দেবো, যারা 100 টাকায় আমাদের সাজেশনটা কিনতেছে। আজকের মাত্র জন্য শুধুমাত্র অফার 100 টাকা, এমনি কিন্তু 999 টাকা। যারা শুধুমাত্র আজকের জন্য সাজেশনটা কিনবে, ঠিক আছে, শুধুমাত্র যারা আজকে সরি মানে শুধুমাত্র যারা সাজেশন কিনবে তাদের জন্য কিন্তু আমরা 10ম ক্লাস মানে এক ক্লাসেই আমি 100% শিওর 25 মার্কস সরাসরি কমন আসবে। এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আজকে 10 আজকে 5 এমনভাবে কমন পড়লে ওই দিন মানে এমনভাবে সাজানো গোছানোভাবে এমসিকিউটা থাকবে এবং সেই ক্লাসটা আমি ডিজিটাল বোর্ডে নেওয়ার চেষ্টা করব যাতে সবগুলো মানে একসাথে তোমাদেরকে দিতে পারি। এবং গুরুত্বপূর্ণ 100 এমসিকিউ পিডিএফ জিকের 100 থেকে 200, সেটা আমি কিন্তু ওই ক্লাসে তোমাদের জানিয়ে দেবো। তার মানে তোমরা যারা এখনো সাজেশন কিনো নাই তাদের জন্য কিন্তু ওই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এই 9টা ক্লাস যতটুকু ইম্পর্টেন্ট তার সাথে দ্বিগুণ ইম্পর্টেন্ট হলো আমার সর্বশেষ ক্লাসটি। তাই তোমাদের উচিত হবে যত দ্রুত সম্ভব তোমরা পেড সাজেশনটা আমাদের কিনে ফেলো এবং লাস্টের 10ম ক্লাসটা তোমরা পেড সাজেশনদের জন্য যেহেতু ওই ক্লাসটা থাকবে তা সেহেতু তোমরা ওই ক্লাসটা নেওয়ার চেষ্টা করো মানে টাকার বিনিময়ে। ঠিক আছে, আর কথা না বলে আমরা ক্লাস শুরু করতেই। আমাদের সাজেশন কিন্তু মাত্র 100 টাকা, আজকের জন্য অফার শুধুমাত্র 100 টাকা। এখন আমরা ধীরে ধীরে প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমাদের সহযোগিতা কিন্তু শিয়ান পাঠশালা বর্তমানে 540টা সাবস্ক্রাইবার, এতে আমাদের ধীরে ধীরে বেড়ে চলা চলবে। যদি ইতিমধ্যে আমরা গ্যাপ দিয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আমরা আশাবাদী। সাজেশন যদিও ক্লাস নাম্বার 9 আজকে মানে ফ্রি, ক্লাস শেষ, আর 10তম ক্লাস আমরা দেবো না। তবে অনেকে অনেক কিছু ভাবতে পারো যে আসলে কমন পড়বে কি পড়বে না। একটা কথাই বলবো ভাই, জিকে সরি মানে তোমরা যে 31 তারিখে পরীক্ষার হলে বসে যখন পরীক্ষা দেবা তখন খালি আমার কথা মনে করবা যে শিয়ান পাঠশালার শিয়ান ভাই আমাদের সাজেশনগুলো দিয়েছিল, আমরা একটু পড়ছিলাম, আমরা ভালো পারছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে, সবারই ভালো চান্স হবে। আমার স্টুডেন্ট যারা বাকি যারা আছো তোমরা দ্রুত যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে ভালো কিছুর চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবেই ভাই, ইনশাল্লাহ। সুন্দরবনের কত শতাংশ, সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত? মানে সুন্দরবন তো মানে পুরোটা যদি আমরা ধরি সম্পূর্ণ মিলে 100%, সেই 100% মধ্যে কত শতাংশ বাংলাদেশে অবস্থিত? এই পার্সেন্ট হচ্ছে মাত্র 66%, 66%। বাকি 44% কিন্তু ভারতে অবস্থিত। ইম্পর্টেন্ট পড়বা সুন্দরবন নিয়ে তোমাদের যতগুলো আলোচনা আছে, মানে সুন্দরবন সম্পর্কে যতগুলো আলোচনা আছে তোমরা ইনশাল্লাহ এটা ট্রাই করবা। সুন্দরবন সম্পর্কে সবগুলা মানে বাংলাদেশের জাতীয় ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন, খুব ইম্পর্টেন্ট। এরকম দেখে দেখে সুন্দরবন নিয়ে তোমার ChatGPT সহযোগিতা নিতে পারো, যে সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য চাইলে তারা দিয়ে দিতে পারে। ওগুলো তুমি একটা চোখ বুলাই গেলে যদি এমসিকিউ তাকাতে হবে, চোখ বুলাই গেলেও তোমরা ভালোভাবে ট্রাই করতে পারো ইনশাল্লাহ। নাম্বার 1 শেষ। ভাষা শহীদ বরকত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান সময় মুক্তিযুদ্ধের চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে ভাষা শহীদ নিয়ে। এই ভাষা শহীদটা বর্তমানে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি আগে বলছিলাম যে শেখ মুজিবুর রহমান সাইড বর্তমানে ক্লোজ হয়ে গেছে, সেই জায়গা থেকে ভাষা শহীদদের নিয়ে আমরা কোনোদিন প্রশ্ন দেখি না, আর দেখলে ওটা মানে খুবই কম দেখা যাইতো। ঠিক আছে, সেই জায়গা থেকে ভাষা শহীদ নিয়ে তোমরা ভালোভাবে পড়াশোনা ট্রাই করবা।
ভাষা শহীদ বরকত ঢাবির কোন বিভাগের ছাত্র ছিলেন? আমরা কিন্তু এর আগে শিখছি বারবার যে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন। সেটা আমাদের পড়ার কোনো দরকার নাই ভাই। বর্তমান সময়ে ভাষা শহীদ বরকত সারা বাকি যারা আছে, যেমন ওই যে শফিউল বা বিভিন্ন যারা আছে, তাদের একটু খোঁজখবর নিয়ে বা একটু দেখো চার্জবিত অন্তত। ঢাবির রাষ্ট্রবিজ্ঞান, ঢাবির মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন ভাষা শহীদ বরকত। নাম্বার 3, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, ক্রিকেট নিয়ে আসলে আমি খুব আলোচনা কমই করতে চাই, তারপরে বাংলাদেশের ক্রিকেটের একটা আলোচনা অনেক ভালো আছে। সেখানে ক্রিকেট পিচ বা ক্রিকেট একটা দলে কজন খেলতে পারে, বিশ্বকাপ কবে কী হয়েছে, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি। ওই সময় তোমরা একটু খোঁজখবর নিও, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ক্রিকেট বা ফুটবল পিচ নিয়ে, এটা হলো 66 ফুট। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার নাম কি? জাতিসংঘের সংস্থার নাম হলো ইউএনএইচসিআর। জাতিসংঘের শরণার্থী, জাতিসংঘের কিন্তু বিভিন্ন সংস্থা আছে, স্বাস্থ্য সংস্থা, এভাবে বিভিন্ন সবগুলো মিলে তোমার একটা পড়া ট্রাই করবা। ইউএনএইচসিআর। উইঘুর শরণার্থী কোন দেশের অধিবাসী? তোমাদের প্রশ্নে এরকম একটা আনইজি প্রশ্ন আসবে যেটা মনে করো তোমাদের খুবই অজানা থাকবে। সেই দিক দিয়ে কিন্তু উইঘুর তোমরা হয়তো কোনো নামই শোনো না কোনোদিন। সেই উইঘুর সম্প্রদায় কোন দেশের? উইঘুর শরণার্থী হলো চীন দেশের অধিবাসী। উইঘুর শরণার্থী হলো চীন দেশের অধিবাসী। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরে ক্লাস থামবে না ইনশাল্লাহ, যদি বিদ্যুৎ না হয়, লোডশেডিং যদি না পাই আমরা, চলতে থাকবে ইনশাল্লাহ। চীন দেশের অধিবাসী। G7 কোন ধরনের সংগঠন? G7 হচ্ছে অর্থনৈতিক সংগঠন। G7 হচ্ছে অর্থনৈতিক সংগঠন। বিডিআর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? বিডিআর হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা আছে বর্তমান সময়ে, কারণ বিডিআর হত্যাকাণ্ড কিন্তু মানে খুবই বাজে অবস্থায় পড়ছিল বাংলাদেশে। সে জায়গা থেকে আমরা চেষ্টা করবো বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যতটুকু সম্ভব ততটুকু তথ্য নেওয়ার জন্য, ঠিক আছে? বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল 2009 সালের জানুয়ারি মাসের 2009 সালের ফেব্রুয়ারি মাসের 25 তারিখ। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যদি এই প্রশ্নটা অনেকটা জিকে আসছিল, বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেটা হলো অবস্থিত রূপপুরের পাবনাতে, পাবনার রূপপুরে। তো সেটা নিয়ে মানে অনেক সমালোচনা হয়েছিল যে এটা সেখানে দেওয়া যাবে না বা এখানে করলে ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওটাই কিন্তু রূপপুরে অবস্থিত। কোন মাটির ধারণ ক্ষমতা বেশি? এই প্রশ্নটা যদি আমরা ইতিমধ্যে সলভ করে ফেলেছি, আগেই করছিলাম যে কোন মাটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এঁটেল মাটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। এঁটেল মাটির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপরেও ক্লাস চলছে, খেলা চলবে। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নামটা হচ্ছে আবু সাইদকে নিয়ে অঙ্কিত আবু সাইদ নিয়ে মানে আমরা জুলাই আন্দোলন নিয়ে কিন্তু মোটামুটি সবগুলো প্রশ্ন ভালোভাবে সলভ করছিলাম, ঠিক আছে? ওইগুলো প্রশ্ন তো তোমরা ভালোভাবে দেখবাই। সেই সাথে এই প্রশ্ন হয়তো দেওয়া ছিল না, সেজন্য আমরা লিখেছি উন্নত মমশিদ। আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মমশিদ। কোন নিয়মে জোয়ার ভাটা নিরূপণ করা হয়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সলভ করা হয়েছিল, তারপর আজকে দিয়েছি মধ্যাকর্ষণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মিলে যেতে পারে এটা, মধ্যাকর্ষণ। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কাজ কি? জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর কাজ হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত এলাকার প্রশাসনকে সহযোগিতা করা। যুদ্ধ বিধ্বস্ত, যেমন জাতিসংঘের কাজটা হচ্ছে ফিলিস্তিনের যে যুদ্ধ চলছে বা ইসরায়েলের যুদ্ধ চলছে, ওই দুই দেশের যে প্রশাসন, আসলে মানে আমি চেয়েছিলাম যে ঝড় আসুক, বৃষ্টি আসুক, তুফান আসুক, তোমাদের ক্লাস অফ করবো না, কিন্তু লোডশেডিং এর কাছে আসলে হয়ে গেছিলাম, এজন্য ক্লাসটা অফ হয়ে গেছিল। তবে আমরা আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কাজ কি? জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর কাজটা এখানে লেখার সম্ভাবনা আমি বলে দিচ্ছি। যুদ্ধ বিধ্বস্ত এলাকার প্রশাসনকে সহযোগিতা করা। বর্তমানে যে যুদ্ধ, মানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়েছিল বা ফিলিস্তিন ইসরায়েল যে যুদ্ধ, ওই দেশের যে মানে বাহিনীগুলো আছে তাদেরকে সহযোগিতা করা। তারপর 6-12 এইটা কিন্তু ম্যাজিক্যাল প্রশ্ন। আমার মনে হচ্ছে যে এইরকম মানে ম্যাথ বিষয়ে একটা এমসিকিউ তোমাদের 100% আসবে আসবে আসবেই। এটা একবার বুঝলে বুঝবা। 2 থেকে 6 তাহলে কত বাড়লো? 4 বাড়লো। 6 থেকে 12 তাহলে প্রথমে বাড়লো কত? 4 বাড়লো, তারপরে বাড়লো 6। 12 থেকে 20 কত বাড়লো? 8 বাড়লো। তারপরে 20 থেকে 30 কত বাড়লো? 10 বাড়লো। তার মানে এখন কতবার বাড়তে পারে? 12 বাড়তে পারে। তাহলে 30 আর 12 যোগ করলে কত হয়? 42। 30 আর 12 যোগ করলে 42। অ্যানসেন্ট সোসাইটি গল্পটি কার রচনা? এখানে যদি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা নাম দেখি, 14, 15, 16। অ্যানসেন্ট সোসাইটি কার লেখা? যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি কার? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণার জনককে? এগুলা কিন্তু খুবই কঠিন, খুবই কঠিন, খুবই কঠিন। মানে এগুলা এমন প্রশ্ন আসে যে তুমি এদের কোনোদিন নামই শোনো নাই। তো আমি সলভ করে দেবো, এগুলো তোমার ভালোভাবে পড়ার চেষ্টা করবো। কোন গ্রন্থটার নাম কি? প্রথমটা হচ্ছে এলএইচ মর্গান। অ্যানসেন্ট সোসাইটি গ্রন্থটি এলএইচ মর্গানের লেখা। অ্যানসেন্ট সোসাইটি গ্রন্থটি এলএইচ মর্গানের লেখা। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি কার? বার্ট্রান্ড রাসেল। যুক্তিবিদ্যা দর্শনের সারবস্তু উক্তিটি বার্ট্রান্ড রাসেলের। আর একটা লাস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণাটির জনক হচ্ছে জন ম্যাকার্থি। জন ম্যাকার্থি। আমি কিন্তু 100% শিওর যারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে এই 3টার কোনোটা নামই ভাই তোমার শুনোই নাই হয়তো কোনোদিন। যদিও যারা জিকে, যদি যারা বিভিন্ন যদি একটা পরীক্ষা দিতে থাকে তারা হয়তো চিনতে পারো, কিন্তু এগুলার জনক বা উক্তিকার গ্রন্থটিকার রচনা এগুলা প্রশ্ন ভাই 1টা থেকে 2টা আসবেই ইনশাল্লাহ। আসবেই আসবেই। আল মাহমুদের সোনালী কামিন কোন ধরনের রচনা? এটা হচ্ছে কবিতা। জাতীয় নারী ফুটবল দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা বর্তমানে তুঙ্গে। যদিও ক্রিকেটটা অনেকটা সরে এসেছে, তবু ক্রিকেট থেকে প্রশ্ন আসতেই পারে। ক্রিকেট বিষয়ক যারা জানে তারা একটু ভালোভাবে তথ্য নিয়ে যাবা। এবং ফুটবল বিষয়ক যেখানে আমার একটা প্রশ্ন দিচ্ছে, জাতীয় নারী ফুটবল দল সমৃদ্ধি কোন পুরস্কার লাভ করেন? যদি 21 পদক লাভ করেন কিছুদিন আগে। বাংলাদেশ ফুটবল দলে বর্তমানে হামজা চৌধুরী আসছে, সামিদ সোমারছে, তারা কবে যোগ দেয়, কবে কি করে, হামজা চৌধুরী কবে 500 ছুটির হয়, এগুলো একটু তথ্য নিয়ে যাবো। এগুলো মিলে যেতে পারে, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এগুলো একটু তথ্য নিয়ে যাবো, চ্যাটজিপিটিতে খোঁজ করলে ভাই পাওয়া যাবে এগুলা। ম্যাগনা কার্টা কোন ধরনের চুক্তি? ম্যাগনা কার্টা হলো শান্তি চুক্তি। প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? এগুলা কিন্তু ব্রেনের প্রশ্ন, মানে মাথা খাটানোর প্রশ্ন। যেগুলা প্রশ্ন আমরা মানে আমরা বাড়িতে সবসময় দেখি সেগুলা প্রশ্ন কিন্তু ভাই আসবে এবার। মানে যেহেতু 20টা জিকে বলছে, এখান থেকে তোমাদের মাথা কাটানোর জন্য 20টা জিকে ওইরকম ভাবে আসবে। জিকের প্রশ্ন আমি বারবার বলি, আবারও বলি, জিকে মানে ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্ন অবশ্যই সহজ হবে, কিন্তু হালকা মাথা কাটাতে হবে, হালকা মাথা কাটিয়ে পরীক্ষা হলে লিখে আসতে হবে। এটা শুধুমাত্র তোমাদের কাজ। আমি কিন্তু আবারও বলতেছি, তোমাদের জিকে নিয়ে টোটাল 10টা ক্লাস দেওয়ার কথা ছিল, আমি টোটাল 9টা ক্লাস তোমাদের দেবো। এবং বাকি একটা ক্লাস যারা পেড সাজেশন মাত্র 100 টাকা শুধুমাত্র আজকের জন্য যারা কিনবে তারা শুধুমাত্র সাজেশনটা পাবে। সবাইকে ধন্যবাদ। এবং পরবর্তী ক্লাসে তোমাদের বাংলা আমরা একটা ক্লাস নেব ইনশাল্লাহ। ওই একটা ক্লাস থেকে একদম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সব কমন পড়বে বলে আমি আশাবাদী। তোমাদের টপিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করবো পরবর্তী ক্লাসে। সবাইকে ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করো। শিয়ান বাদশাহ তোমাদের পাশে থাকুক, শিয়ান বাদশাহের জন্য তোমার দোয়া করো। সবাইকে ধন্যবাদ।